বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দুর্দান্ত স্বাদের চিকেন এগরোল রেসিপি, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই আশা করছি ভীষণ ভালো লাগবে। আপনারা অনেকেই হয়তো এগরোল বাড়িতে বানিয়ে খেয়েছেন কিংবা চিকেন রোল, তবে এভাবে চিকেন এগরোলের কম্বাইন করে একদিন বানিয়ে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ছোট থেকে বড় সকলের মনের মতো রেসিপি হবে এই রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। আমি আজ নিয়েছি 700 গ্রাম পরিমাণ ময়দা। প্রথমে এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ লবণ, বেশ কিছুটা সাদা তেল এবং হাফ চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালোভাবে ময়নটা মিশবে ততই ভালো হবে কিন্তু আমরা রোল তৈরির জন্য যে রুটিটা তৈরি করব সেই রুটিগুলো। দেখুন ময়নটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এবার অল্প অল্প পরিমাণ জল মিশিয়ে আমি কিন্তু ময়দাটাকে মেখে নেব। আমি যে জলটা ব্যবহার করছি সেই জলটাকে কিন্তু উষ্ণ করে নিয়েছি। সেই জলটাই আজ ময়দাটার ডো তৈরি করবার জন্য অল্প অল্প পরিমাণ করে ব্যবহার করছি, কারণ একসাথে ব্যবহার করলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এভাবে কিন্তু ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। আর যেহেতু চিকেন রোল বানাবো তাই আমার তো অবশ্যই চিকেন লাগবে। আমি সলিড পিস নিয়ে নিয়েছি বেশ কিছুটা। আমি 400 গ্রাম মতো চিকেনের সলিড পিস নিয়ে ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পর চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 100 গ্রাম টক দই এবং আরও বেশ কিছু উপাদান খুব ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে নিলাম অল্প কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এগুলোকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের পিসগুলোর সাথে। আর ম্যারিনেশন করার পর আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেব। যত বেশি সময় রাখা হবে চিকেনগুলো কিন্তু তত বেশি সফট হয়ে যাবে। আমি যে সমস্ত উপাদানগুলো মেশালাম সেগুলো কিন্তু প্রথমেই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে যুক্ত করে দেব লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণ রেখেছি 3 চামচ আর ধনে গুঁড়োর পরিমাণ রেখেছি 2 চামচ। আমরা ঝালটা যেহেতু খুব কম খাই তাই লাল লঙ্কার গুঁড়োর পরিমাণ কিন্তু খুবই কম রেখেছি। আপনারা যারা খুব বেশি ঝাল পছন্দ করেন অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। আর এবার নিয়ে নিচ্ছি একটা পাতি লেবুর 4 ভাগের 1 ভাগ থেকে যতটুকু রস হয় সম্পূর্ণ রসটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। আরও একবার চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিয়ে এভাবে কিন্তু আমি প্রায় 40 মিনিট সময়ের জন্য রেখে দিচ্ছি আজ। 40 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু রান্নাটা সেরে ফেলবো। হাতে সময় বেশি থাকলে আমি সবসময় চেষ্টা করি ঘন্টা 2 সময়ের জন্য রেখে দিতে। প্রথমে বেশ কিছুটা সাদা তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার ম্যারিনেশন করা চিকেনগুলোকে প্রায় 40 মিনিট পর আমি কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আমি টক দই ব্যবহার করেছি কিছুক্ষণ পর থেকেই কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে কষাতে থাকতে হবে। চিকেন রোলে ব্যবহারের জন্য আমার কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামও লাগবে, তাই বড় মাপের একটা ক্যাপসিকামকে আমি লম্বা লম্বা স্লাইস আকারে কেটে নিয়েছি। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কিন্তু সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি। এদিকে ময়দাটাও বেশ অনেকক্ষণ সময়ের জন্য মাখা রয়েছে, এটা কিন্তু যথেষ্ট সফট হয়ে এসেছে। দেখুন চিকেনগুলোকে আমি কিন্তু কষাতে দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। এদিকে চিকেনটাও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। আমি ময়দার ডোটার থেকে লেচি কিন্তু কেটে নিয়েছি। আর যেহেতু রোল তৈরির জন্য আমার লেচিগুলো বেশ বড় বড়ই লাগবে সেই মতোই কিন্তু লেচিগুলোকে নিয়েছি। চিকেনগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। চিকেনটা এই পর্যায়ে বেশ নরম হয়ে এসেছে। আমি এবার কয়েকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এর মধ্যে যুক্ত করে দিলাম।
আমি আগেই জানিয়েছি যে ঝালের পরিমাণটা কিন্তু আমি সবসময় কম রাখারই চেষ্টা করি। চিকেন কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। এবার এক এক করে রোল তৈরির জন্য রুটিগুলোকে আমি বেলে নিচ্ছি। আমি যেহেতু লেচিটা বেশ বড় রেখেছি, তাই আমাকে রোলের জন্য রুটিটাকেও বেশ বড় আকারে বেলে নিতে হবে। আমি কিন্তু ৪-৫টা সমান রেখে অর্থাৎ পাতলা করে বেলার চেষ্টা করছি। আর এবার দেখুন কতটা বড় আকারের বেলেছি। আমি যে চাটুটা ব্যবহার করছি ঠিক সেই মাপেরই কিন্তু রুটিটা তৈরি হয়েছে। একইভাবে কিন্তু বাকি রুটিগুলোও আমি প্রতিটা লেচি থেকে এরকম বড় বড় আকারে বেলে নেব। এদিকে দেখুন চিকেন কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে তুলে নিয়েছি তেল ঝরিয়ে। আর এই তেলেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে কিছু সময়ের জন্য ভেজে নেব। একেবারে যে খুব ভালোভাবে ভাজতে হবে তেমনটা নয়, তবে একটু নরম হওয়া অবধি আমি কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকাম দুটোকেই একসাথে করে ভেজে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকাম বেশ কিছু সময়ের জন্য একসাথে মিশিয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণও আমি যুক্ত করব। তবে আগে যেহেতু ময়দার ডো তৈরির সময় চিকেনগুলো ম্যারিনেশনের সময় আমি প্রয়োজন অনুসারে লবণ ব্যবহার করেছি, তাই এখন কিন্তু লবণের পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে, যাতে কোনোভাবেই রান্নাটার মধ্যে লবণের পরিমাণ বেশি হয়ে না যায়, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার একটা চাটু নিয়ে নিয়েছি, চাটু গরম করে প্রথমেই যে বেলে নিয়েছি রুটিগুলোকে সেটা কিন্তু এক এক করে আমি ভেজে নেব। আর চাটুতে কোনো প্রকার তেল আমি কিন্তু ব্যবহার করিনি। এদিকে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 চামচ পরিমাণ আমচুর পাউডারের মধ্যে যুক্ত করে দিলাম। আর একবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে কষিয়ে রাখা যে চিকেনগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে যুক্ত করে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, যাতে পরবর্তী সময়ে কোনো অংশে চিকেন বেশি কোনো অংশে পেঁয়াজ ক্যাপসিকাম বেশি এমনটা না হয়ে যায়। এদিকে দেখুন আমি চাটু গরম হয়ে যাওয়ার পর এই যে লেচিটার থেকে বড় আকারে রুটি বেলে নিয়েছিলাম সেটাকে কিন্তু ভাজতে বসিয়েই দিয়েছি। এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দেব। আর এখনো অবধি আমি কিন্তু কোনো প্রকার তেলই ব্যবহার করিনি এই রুটিটা ভাজবার জন্য। প্রথম অবস্থায় দুপিঠটা কিন্তু হালকাভাবে ভেজে নেব, আর তারপর অল্প অল্প পরিমাণ করে সাদা তেল আমি ব্যবহার করব এটাকে ভাজবার জন্য। যখনই আমাকে একটু বেশি পরিমাণে চিকেন রোল কিংবা চিকেন এগ রোল তৈরি করতে হয় তখনই কিন্তু আমি চেষ্টা করি আগে প্রত্যেকটা রুটিকে এভাবে ভেজে নিতে, তারপর ডিম দিয়ে রুটিটাকে বানাতে। ঠিক সেভাবেই কিন্তু প্রথমে আমি কয়েকটা রুটি ভেজে নিচ্ছি। প্রথমে সেঁকে নিয়েছি খুব ভালোভাবে দুপিঠটা উল্টে পাল্টে, আর তারপর অল্প অল্প সাদা তেল ব্যবহার করছি আর চাপ দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি বেশ কিছু সময়ের জন্য, যাতে কোনোভাবেই রুটিটা কাঁচা থেকে না যায়। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখে রুটিগুলোকে ভেজে নেব, যাতে ভেতরের অংশও কোনোভাবে কাঁচা না থাকে। আর মিডিয়াম আঁচে ভালোভাবে যদি উল্টে পাল্টে ভেজে নেওয়া হয় তাহলে বাইরেটা যেমন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তেমনি ভেতরের অংশও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি যেহেতু আজ বেশ কয়েকটা রোল বানাবো তার জন্য আমি কিন্তু কয়েকটা রুটি আগে ভেজে নিলাম। প্রথমে শুকনো তাওয়াতে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, আর তারপর অল্প অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করে খুব ভালোভাবে দুপিঠটাই কিন্তু ভেজে তুলে নিচ্ছি। এবার যেভাবে আমি প্রথমে ডিমের ব্যবহার করে রুটিটাকে ভাজবো চলুন সেটা আপনাদের দেখিয়ে দেওয়া যাক। রোলের জন্য রুটিটা কিন্তু প্রথমে আমি তেল ছাড়া একটু ভালোভাবে ভেজে নিয়েছি, আর তারপর সাদা তেল ব্যবহার করেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা গোটা ডিম নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ফেটিয়ে নেওয়া ডিমের গোলাটাকে রুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে, যাতে সম্পূর্ণ রুটিটার মধ্যে ডিমের একটা আস্তরণ তৈরি হয়। এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু রুটিটাকে ভেজে নেব কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না অবধি
ডিমের ওপরের লিকুইড অংশটা একটু শুকনো ভাব না আসছে। এবার দেখুন আমি খুন্তির সাহায্যে রুটিটাকে উল্টেও আরো কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। দুপাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু আমার রুটিটা একেবারে কমপ্লিট চিকেন এগরোল তৈরির জন্য। একইভাবে আমি পরপর বাকি রুটিগুলোকেও ডিম দিয়ে ভেজে তুলে নেব। দুপাশটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ঠিক একইভাবে আমাকে এবার ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এই রুটিগুলো যত সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে, রোল তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু খেতে তত বেশি সুন্দর হবে। আমি একইভাবে আজ যে কটা রোল তৈরি করব সেই সব কটা রোলই কিন্তু তৈরি করে নিচ্ছি আর তারপর দেখিয়ে দেবো আপনাদের কিভাবে রোলটা আমি ভেতরে চিকেনটা দিয়ে তৈরি করব। একে একে কিন্তু প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। এবার চলুন রোলটা তৈরি করে ফেলা যাক। চিকেনের যে পুরটা চিকেন এবং ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আমি কিন্তু আগেই তৈরি করে রেখেছি, তারই বেশ কিছুটা অংশ আমি কিন্তু এই যে রুটিটা তৈরি করলাম তার মধ্যে স্প্রেড করে নিচ্ছি। যেহেতু এটা মুড়িয়ে রোলটা তৈরি হবে তাই আমি কিন্তু রোলের একটা সাইডে এই চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ চিলি সস। আমি আজ গ্রিন চিলি সস ব্যবহার করছি আর সাথে দেব বেশ কিছু পরিমাণ টমেটো সসও। টমেটো সস ব্যবহার করার পর ভালোভাবে মুড়িয়ে গরমাগরম পরিবেশন করার পালা। আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। এইভাবে বানিয়ে খেলে আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। একবার করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না।